আসছি মালদার খবরে। মালদার কুমারগঞ্জ মুসলিম অধ্যুষিত গ্রাম, সেখানেই সর্বত্র এখন জয় শ্রীরাম ধ্বনি। কিন্তু কেন? আসুন জেনে নেওয়া যাক। এতদিন কংগ্রেস বা তৃণমূলেই ভোট বাঁধা ছিল। নির্বাচনের দোরগোড়ায় এসে আচমকা পদ্ম ফুটল মালতীপুর বিধানসভা কেন্দ্রের কুমারগঞ্জে। বিজেপির পক্ষে চলে গেলেন গ্রামের অধিকাংশ মুসলিম বাসিন্দা। রাতারাতি বলতে গেল মালতীপুর বিধানসভা কেন্দ্রের কুমারগঞ্জ গ্রাম। আজকে তাদের মুখেই শোনা যাচ্ছে ভারত মাতা কি জয় স্লোগান, এমনকি শোনা গেছে জয় শ্রীরাম পর্যন্ত। আমাদের এখানটায় 80% হচ্ছে মুসলিম, মানে মাইনরিটি যেটা, আর 20% হচ্ছে হিন্দু। কোনোদিন কোনো হিন্দু অবজেকশন করতে পারবে না যে কোনো মুসলমানের জন্য কোনো হিন্দুর কোনো অসুবিধা হয়েছে। সুতরাং যখন আমরা সব একসাথেই থাকি, তাহলে আমরা ভোটটা একসাথে করব। আমরা রাজনীতি, ভোটের সাথে রাজনীতির ধর্মের কি আছে? জয় শ্রীরাম আর নারায়ে তাকবীর আল্লাহ আকবার দুটোই ভাষা আমরা পবিত্র ভাবি, বুঝলেন তো। এটা নিয়ে যদি কেউ রাজনীতি করে, সেটা আমাদের বরদাস্ত হচ্ছে না। অভিযোগ একটাই, মুসলিম আবেগ হাতিয়ার করে চলছে অকারণ রাজনীতি। আর তাতেই ইতিবিরক্ত কুমারগঞ্জের মানুষ। নেতাদের পরোয়া না করেই তাই নিজেরাই বৈঠক করেছেন কয়েকশো বাসিন্দা। কাটমানি আর বেইমানি আর ভাওতাবাজি আর ধোঁকাবাজির বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। একদিকে তোহা সিদ্দিকি আর একদিকে আব্বাস সিদ্দিকি, মনে হচ্ছে এরা মুসলমানের ঠিকা নিয়ে বসে আছে। তো এইগুলা যতই যা হোক, এইগুলা ওইখানেই থাকবে। সারা পশ্চিম বাংলার মুসলমানদের প্রতি ইফেক্ট আসবে না। আমরা প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশি। আমরা ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে ভোট দেব। এতকাল হাত জোড়া ফুলে চাপ, ভোট বাক্সে আবেগের অঙ্কেই এবার মুখ ফেরালো মুসলিম গ্রাম। মোদি ঝড়ে এখন গেরুয়া কুমারগঞ্জ। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।